বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এর পক্ষ থেকে দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়েলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওতে মূল্যবান কিছু কথা থাকবে আপনাদের জন্য এবং আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। থাকবে আজকের ইউরো ইউএসডির কিছু অ্যানালাইসিস এবং অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এই প্রত্যাশা রাখছি। আমরা কিছু বিষয়ের উপরও আমরা এখানে কথা বলবো, সেটা হচ্ছে যে ফরেক্স অ্যাকাউন্ট পিরামিড হয় কেন। পিরামিড নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে পিরামিড মানে এরকম হয় কেন। মানে প্রফিট করতে 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 আপনি এরকম হয়ে যান, $100 অ্যাকাউন্টকে, $1000 অ্যাকাউন্টকে 20,000 করে ফেলেন, তারপর হঠাৎ করে আবার অ্যাকাউন্টে ভেবে আসে কেন। এগুলোর অ্যান্সার পাবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আসি আমরা ফরেক্স অ্যাকাউন্ট পিরামিড, বারবার লস, মূল গলদ কোথায়। কয়েকটা অ্যাকাউন্ট আমরা একটু দেখাচ্ছি, এরপরে আমরা আমাদের মূল কথার দিকে আসতেছি। যে দেখুন, এখানে আপনি যদি ঠিকমতো ট্রেড করেন তাহলে আপনি TPSL দিয়ে আপনি ট্রেড করেন, আপনি দেখবেন যে আপনার কন্টিনিউয়াসলি আপনার প্রফিট হবে ইনশাল্লাহ। এখানেও একই অবস্থা, আপনি দেখেন এই অ্যাকাউন্টগুলো, এবং এখানেও এগুলো উইথড্রল অলরেডি $3,000 কাছাকাছি আপনার ডিপোজিট হয়েছে এবং উইথড্রল হয়েছে অলরেডি 20,000-এর মতো উপরে। এখানেও আছে, আপনি দেখেন এই সমস্ত অ্যাকাউন্টগুলো, প্রত্যেকটা অ্যাকাউন্টে অলরেডি 3,000 ডিপোজিট, 5,000 প্রফিট। 3,000 এটা হচ্ছে যে আমি যে ক্লাস করাই সেটার একটা এখানে অবস্থা। রানিং এন্ট্রি আছে অলরেডি এখানে। এই দুইটা জায়গাতে কিছু অ্যাকাউন্ট আছে, দুইটা অ্যাকাউন্ট আছে যেগুলো এগুলার ব্যাপারে আমি বলতেছি পরবর্তীতে আমার ইয়াতে গেলে এগুলোর ব্যাপারে। সেখানে যাওয়ার আগে আমরা ইউরো ইউএসডির ব্যাপারে একটু বলি। যে দেখুন, এখানে প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস ছাড়া হয় না। শত শত ভিডিও, গত 4 বছর থেকে শত ভিডিও দিয়ে আসছি। সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, SRCT আমার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের উপরও আপনার ভিডিওগুলো দেখতে পারেন। দেখেন এখানে ট্রেন্ড লাইনগুলো আপনি যদি ড্র করে রাখেন তাহলে আপনি মার্কেটে একটা গতিবিধি আপনি দেখেন। এই ট্রেন্ড লাইন থেকে এখান থেকে মার্কেট এখানে আসছে, দেখেন এখানে ট্রেন্ড লাইন এখান থেকে আমি ড্র করেছিলাম, আবার এখানে গেল মার্কেট একই ট্রেন্ড লাইন, আবার এখানেও ঠিক একই ট্রেন্ড লাইনের কাছাকাছি গেল, আবার এখানে মার্কেট ট্রেন্ড লাইন একই হবে, আবার মার্কেট অলরেডি চলমান। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটু মাথায় রেখে এটার উপরে স্টপ লস দিয়ে আপনি এখানে ট্রেডে থাকেন, আপনি দেখবেন ভালো করবেন। আরো অনেকগুলো বিষয় আছে, যেমন আজকের অ্যানালাইসিসে যেমন দেখা গেছে এই যে ড্রগুলো করেছি, এখন আবার মার্কেট যদি এখানে আসতে পারে, কোথায় 20-50 বা 20-54-এর কাছাকাছি মার্কেট আবার আসতে পারে এই ট্রেন্ড লাইন বরাবর, দেন মার্কেট কিন্তু অনেক উপরে চলে যেতে পারে। মার্কেটে কিন্তু লাইন অনেক উপরে, 22-80-র দিকে মার্কেট চলে যেতে পারে। ঠিক আছে, 22-80-তে মার্কেট চলে যেতে, আস্তে আস্তে মার্কেট উপরে যেতে হবে। এটা ভাঙতে হবে। আরেকটা অ্যানালাইসিস যদি আমরা দেখি, সেটাখানে আমরা পরে আমরা এখানে একটা দোজি আছে অলরেডি, এবং এইভাবে এইটাকে ক্রস করতে দেন। এই ট্রেন্ড লাইনটাকে আপনি অতিক্রম করতে দিতে হবে। এই ট্রেন্ড লাইনটাকে যদি আপনি অতিক্রম করতে না দেন, তাহলে নাহলে আপনি বাই নিয়ে এখানে তেমন ভালো করতে পারবেন না, শর্ট। তো এখানে দোজি আছে, এই দোজের নিচে এখানে আমি একটা 20-30 আর একটা হচ্ছে 2200, মার্কেট নিচে 22-30-এ এখানে এই যে 4 ঘন্টার আমি যে সিস্টেমটা অ্যানালাইসিসটা করেছি, এখানে 20-30 পর্যন্ত মার্কেট আসতে পারে সর্বোচ্চ, এবং এরপরে মার্কেট আবার উপরে যাবে। আর যদি উপরে যায় মার্কেট, এই ট্রেন্ড লাইন ক্রস করে যদি মার্কেট উপরে যায়, তাহলে কিন্তু মার্কেট 2200-তে মার্কেট চলে যেতে পারে। এই দুইটা জিনিস আপনাদের মাথায় রাখেন। আমি অলরেডি মান্থলি, উইকলি, ডেইলি, এইচ4 এগুলোও অ্যানালাইসিস করে রাখি, প্রত্যেকটা পেয়ারই এগুলো করে রাখি এগুলো নখে দর্পণে রাখি, যেন মার্কেট অলরেডি বুঝতে যেন আমাদের সুবিধা হয় এবং ট্রেড করতে যেন আমাদের সুবিধা হয়। এগুলো আপনারা দেখে আপনারা ট্রেন্ড লাইন ড্র করেন, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, যেগুলো স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টেবিলগুলো এগুলো ড্র করেন, তাহলে আপনি মার্কেটের অলরেডি গতিবিধি বুঝতে পারবেন। বন্ধুরা, এরপরে চলে আসি যে মার্কেট অ্যাকাউন্ট পিরামিডের ব্যাপারে বললাম যে বারবার লস, মূল গলদ কোথায়। এফএক্স অ্যাকাউন্ট কেন পিরামিড হয়? আমার উত্তর একটাই, অ্যাকাউন্ট পিরামিড হওয়ার অনেক কারণ আছে। তার মধ্যে মেজর কারণ হচ্ছে যে অ্যাকাউন্ট মেন্টরের মনিটরিং এ নাই। দেখুন, ছোট্ট একটা অ্যাকাউন্টের আমি এক্সাম্পল দেখাই যে মেন্টরের মনিটরিং এ অ্যাকাউন্টের কেমন ভালো হয়েছে সেটা একটু দেখাই। দেখুন, এই অ্যাকাউন্টে আমি ডিপোজিট করে দিয়েছিলাম, যেদিন ডিপোজিট করে দিয়েছি 9/11-তে যখন ডিপোজিট করে দিয়েছি, সেখানে এই ভদ্রলোক আপনি দেখেন সে 9 তারিখই ট্রেড করে, যে দেখুন মাত্র $40, দেখেন $10, $6, $5 কত হলো, প্রচুর লস করেছে। এবং এগুলো সব আমি ওই দিনই সবকিছু আমি ক্লোজ করে দিয়েছি। তখন দেখলাম যে তার অ্যাকাউন্টে মাত্র $17 আছে। এরপরে তার অ্যাকাউন্টে আর ডিপোজিট হয়নি, আপনি দেখেন একটু ডিপোজিট হয়নি।
তার ট্রেড কিভাবে চেঞ্জ হয়েছে, একজন ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে তার অ্যাকাউন্ট কি চেঞ্জ। আমি দোয়াও করেছি তার জন্য মন থেকে, সেও অনুশোচনা করেছে। অলরেডি সে বলেছে যে আমি যে টিপসগুলো টেকনিকগুলো তাকে দেই সেগুলো সে ফলো করবে। আলহামদুলিল্লাহ বর্তমানে তার দেখেন সে ডিপোজিট চলে, সে $8 বর্তমানে প্রফিট আছে। দেখুন তার বর্তমান রানিং ট্রেড। আমি এই জিনিসগুলো বলতে চাচ্ছি যে আপনারা যারা এই পর্যন্ত আমার ট্রেডগুলো প্রশিক্ষণ নিচ্ছেন, অধিকাংশই আপনারা একমাত্র আমার আমার টিপসগুলো ফলো না করার কারণে আপনারা বারবার আপনারা অ্যাকাউন্টগুলো নষ্ট করে জিরো করে দিচ্ছেন। আপনারা জিরো করবেন না যদি আপনারা লেগে থাকেন এবং আপনারা গায়েব হয়ে যাবেন না। অ্যাকাউন্ট লস আমি এটা তো আমি কেটে দিছি, যেগুলো আমি কেটে দিছি, আমি ক্লোজ করে দিছি আমি নিজে। ভুল ট্রেড আমি বলছি যে ভুল ট্রেড দেখলে আমি ক্লোজ করে দিব। তো এখন আপনি কয়বার কোন ইনস্ট্রাক্টরের মাধ্যমে আপনি ট্রেড করেছেন যে যিনি আপনার ভুল ট্রেড ক্লোজ করে দিয়েছে? আমার মনে হয় এমন হয়নি, যার কারণে আপনার অ্যাকাউন্ট পরিবর্তন হয়নি। এবং আসেন আপনি দেখেন, ইনশাল্লাহ ক্লাস করে দেখলে আপনি বুঝতে পারবেন। আরেকটা অ্যাকাউন্ট দেখুন, ছোট্ট আমি বড় অ্যাকাউন্ট একটু আগে দেখিয়েছি, পিরামিড মার্কে অ্যাকাউন্ট দেখাই, কিন্তু ছোট অ্যাকাউন্টও তো আছে, তাই না? এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে আমাদের এই এখান থেকে যদি আমি এগুলো দেখেন, এগুলো আমাদের পিরামিড মার্কে আনা। দেখেন এখান থেকে আমাদের ডিপোজিট হয়, দেখুন আমাদের এখন এখানে 8,000। দেখেন কিভাবে আমাদের চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে এখন পিরামিডের আকার উপর দিকে উঠতেছে, নিচের দিকে পিরামিড হবে না, পিরামিড আকার উঠতেছে এবং উঠতেই থাকবে, নিচে আসবে না। আর একটা অ্যাকাউন্টে দেখুন ঠিক সেম এজ বাড়তেছে, সেম এজ বাড়তেছে। তো আপনি আপনার অ্যাকাউন্টগুলো যদি সুন্দর করতে হয় তাহলে আপনাকে অলরেডি দক্ষ মেন্টরসের তত্ত্বাবধানে আপনাকে আসতে হবে। এখানে দেখুন অত্যন্ত ছোট্ট একটা অ্যাকাউন্ট, আমি ছোট্ট থেকে শুরু করার আগ্রহী। হ্যাঁ, বড় অ্যাকাউন্টে ডিপোজিট করা সেটা ভিন্ন বিষয়, যাদের অবস্থা ভালো দেখি, যারা পারবে মনে করি, সেটা তো ভিন্ন জিনিস। কিন্তু কথা হচ্ছে যে মেন্টর, তাই দেখুন $25 মাত্র ডিপোজিট, এরও কিছু আমি অলরেডি কিছু লস আমি কেটে দিয়েছিলাম। তারপরে দেখেন আস্তে আস্তে এর অ্যাকাউন্টটা এখন সে $11 প্রফিট করেছে। কত ডলার থেকে? মাত্র $20 থেকে, $25 থেকে সেখানে $11 প্রফিট করে। এই হলো বর্তমান তার ট্রেড অবস্থা। আজকে কোনো ট্রেড নেই। ছোট্ট অ্যাকাউন্ট থেকে বড় করবেন, এটাই আমার প্রত্যাশা। যার জন্য আমি বলেছি আপনাদেরকে, আপনারা জামানত মাত্র $5,000, যে জামানতটা রাখবেন এই জামানতটাই আমি ডিপোজিট করে দিব 5টা, এবং সেখান থেকে আপনি আস্তে আস্তে উঠবেন। এই ধরনের অনেক অ্যাকাউন্ট আছে, আমি সব অ্যাকাউন্ট দেখাইলাম না। এবং মনিটরিংয়ে আপনার ভালো হওয়ার এক্সাম্পল আমি আপনাদেরকে দেখালাম। আরো একটা ছোট অ্যাকাউন্ট, সেটাও আমি আপনাদের দেখালাম। বন্ধুরা, ভিডিও দীর্ঘায়িত করতেছি না, আমি আজকে মূলত ইউরো-USD অ্যানালাইসিসটা দেওয়ার জন্যই আপনাদেরকে বলেছি। এবং ডিসেম্বর 30 তারিখের মধ্যে আমার এই $5,000 জামানতের এই সিস্টেমটা থাকবে। এরপরে হয়তো অনেক কিছু চেঞ্জ হতে পারে, সেটা আমি এখন বলতে পারতেছি না যে আসলে কি চেঞ্জ হবে। তবে সেটা রুলস আরো একটু কঠিন হবে। যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, আপনারা একটু কাইন্ডলি হাতে কলমে শেখার জন্য আপনারা রেজিস্ট্রেশন করে নেন। আপনাদের যদি দেখি যে আপনাদের ইয়েটা ভালো, আপনাদের বেসিকটা ভালো, তাহলে আপনাদেরকে আমি কোর্সে নিয়ে নিতে পারবো, চলমান কোর্সের সাথে। আর যদি দেখি না বেসিক ভালো নাই, তাহলে আপনাদেরকে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আমাদের ক্লাস বিডি টাইম, যেটা বাংলাদেশ টাইম, বেলা 2টা থেকে 4:30, রাত 8টা থেকে 10:30 পর্যন্ত আমাদের ক্লাস হয়। এবং এই ক্লাসগুলো সম্পূর্ণ হয় অনলাইনে। $5,000 জামানত রাখতে হবে, এবং ক্লাস এটাই আমি 100% ডিপোজিট সহ বোনাস সহ ডিপোজিট করে দিই। যে সুবিধা পাবেন সেটা হচ্ছে যে ফান্ড সংগ্রহ প্লাস স্বাবলম্বী করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে অনেকেই এখানে আমি এই কথাটা বরাবরই বলে দিচ্ছি, আপনি বড় ফান্ড নিয়ে এখানে আসার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে ছোট্ট থেকে আপনি উপরে উঠবেন। আপনি উপর থেকে যদি শুরু করেন, নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আরেকটা হচ্ছে যে এটা একটা স্কিল, ফরেক্সটা হচ্ছে যে এটা একটা স্কিল। এই স্কিলটা যদি আপনার ডেভেলপ হয়, তাহলে আপনি সারা ওয়ার্ল্ড আপনার দিকে তাকিয়ে আছে। আমি কিন্তু আগের ভিডিওগুলো বলতেছি, আপনি শুধু স্কিল ডেভেলপ করেন, সারা ওয়ার্ল্ডের মানুষগুলো আপনার দিকে তাকিয়ে আছে, আপনাকে আর পিছনে কেউ টানতে পারবে না ইনশাল্লাহ। শুধু স্কিলটা ডেভেলপ করেন, 1 মাস কন্টিনিউ প্রশিক্ষণ নেন, যেভাবে অ্যানালাইসিস করতে বলি, যেভাবে যা করতে বলি, ওই কাজগুলো একটু করেন। একটু সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিল ড্র করে দিতে বলি, সেই কাজটা ড্র করে দিতে 3 দিন যদি আপনার লেগে যায়, হ্যাঁ, 2টা 4টা 5টা পেয়ারে, কেন এত সময় লাগবে? এত সময় কেন লাগবে ছোট্ট একটা কাজ করতে? এগুলো আসলে আমরা, আবার অনেকে আছে যে অ্যাকাউন্ট আমার কাছে ক্লাস করার পাশাপাশি দেখা গেছে অনেকে আবার রিয়েল প্র্যাকটিস করা শুরু। আপনি রিয়েল প্র্যাকটিস করবেন না, যখন ক্লাস করবেন তখন আপনি শুধু ডেমোতে থাকবেন। এরপরে যখন আপনি দেখবেন যে আপনার অবস্থা ভালো হয়েছে, আপনিও কনফিডেন্স লেভেল আপনারও ভালো হবে, তখন আপনি আস্তে আস্তে রিয়েলে যাবেন। বন্ধুরা, তো আমি আর ভিডিও তেমন দীর্ঘায়িত করতেছি না। তো এখানে আপনি যদি কন্ট্যাক্ট করতে চান, তাহলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ আছে, অল্টারনেটিভ আছে, আপনার ইমো আছে, ফোন আছে। ফোনে যদি না পান, আপনি অবশ্যই স্কাইপও আছে। তো
তো এগুলোতে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, কারণ ফোন অনেক সময় বিজি থাকে, আর ফোনে কল দিয়ে আপনার যেটা হবে, ফোনে কল দিয়ে কথা বলে আপনি অ্যাডমিশনও নিতে পারবেন না। সোশ্যাল মিডিয়াতে আপনার জন্য সুবিধা, সেখানে আজকেও টিম বিয়ার দিয়ে আমি অনেকের ক্লাস নিয়েছি এবং টিম বিয়ারের মাধ্যমে তার ওখানে যা যা সুবিধা অসুবিধা সেগুলো বলে দিয়েছি, এবং অলরেডি স্কাইপের মাধ্যমে আমার স্ক্রিনটাও আমি অলরেডি শেয়ার করতে পারি আপনাদের সাথে, আপনাদের স্ক্রিনও আমার সাথে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, বিগিনার টু ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স, অ্যাডভান্স টু পিএইচডিতে যেতে হলে আপনাকে অলরেডি একটু লেগে থাকতে হবে, কষ্ট করে। উদ্দেশ্য সিগন্যাল নির্ভর ফরেক্স ট্রেডার বা ফরগাস আর দাসত্ব থেকে বাকি জীবনের জন্য মুক্তি। আপনি সিগন্যাল নিয়ে আপনি ট্রেড করতে 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 জীবন শেষ করে ফেলছেন। আপনি অ্যানালাইসিস করে বেসিকটা স্ট্রং করে, যেই বিল্ডিং এর বেজ স্ট্রং, সেটার উপরে মাল্টি স্টোর বিল্ডিং হয়, সেটার উপরে বহুতল বিশিষ্ট বিল্ডিং হতে পারে, কিন্তু আপনার যদি নিজ বেজ যদি আপনার যদি স্ট্রং না হয়, তাহলে আপনি তার উপরে দাঁড়িয়ে আপনি আপনার ভিত রচনা করতে পারবেন না। বন্ধুরা, সুখবর হচ্ছে যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ যাদের জানা আছে তারা মাত্র 2500 দিলেই হবে, আর বাকিটা ডিপোজিট করার আগে দিলেই হবে। ভিডিও আর দীর্ঘায়িত করতেছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।